এসব কে করলো শুনি? জানি না স্যার, কিন্তু আমাদের সাবমেরিনটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যালারে নেভি এসে গেছে, ওদের জাহাজ আর কামান দেখা যাচ্ছে। কি? কি না? হ্যাঁ, নেভির এত সামনে চলে এলে তোমাদের মরার এত শখ। কিন্তু স্যার এখন কি করব? কি আর করবে, কেটে পড়ো এখান থেকে। আমাদের পুরো অপারেশন ভন্ডুল করার আগে আমাদের এখান থেকে চলে যেতে হবে। কিন্তু এত অল্প ক্রিউ মেম্বার নিয়ে সাবমেরিনকে কি করে শিফট করব, তাও এত অল্প সময়? সেসব আমি কিচ্ছু জানি না, কিছু করো আর এখান থেকে বেরো, যাও, জলদি করো, যাও। ওকে স্যার। ডেকের উপর আমাদের আরো লোক দরকার। ভাই এই গলিতেই তো এসেছিল। গেল কোথায় ও? ফোন কর, তাড়াতাড়ি ফোন করো কে। হ্যাঁ, কেটে দিচ্ছে। হ্যাঁ, ফোন কেটে দিচ্ছে। আরেকবার চেষ্টা কর, আরেকবার ফোন কর। একে তো কি হয়েছে টনি? বন্ধ বলছে। ওই দেখ টনি। ওই যে ধর ওকে। দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ, হ্যাঁ, চল, গাড়িতে চল, চল চল। অনন্যা, লাইট তো জ্বলছে, তার মানে অনন্যা বাড়িতেই রয়েছে, কিন্তু দরজাটা খুলছে না কেন? অনন্যা, অনন্যা, কোথায় গেছে এই মেয়েটা? অনন্যা, আমি আজকে কিছু জানতে পেরেছি। আমি তোকে আর বিরক্ত করতে চাই না। তুই অনেক কিছু করেছিস আমার জন্য, এতদিন আমার দায়িত্ব নিয়েছিস। এবার আমি চলে যাচ্ছি, তুই নিজের খেয়াল রাখিস। অনন্যা, ও মাই গড, এটা কি করলো এই মেয়েটা? কোথায় খুঁজবো আমি ওকে এবার? কোথায়? অনন্যা, 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 আমার বোন অনন্যা। হ্যালো, আগে হ্যাঁ, আপনার 9টার সময়ের অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম আছে। আপনি প্লিজ পেশেন্টকে নিয়ে চলে আসুন। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম, আমার বোনের অবস্থা খুব খারাপ, ওকে এক্ষুনি ডক্টর দেখাতে হবে। এই ফর্মটা ফিল আপ করুন। আমি ফিল আপ করছি ফর্ম, আপনি ওকে ভর্তি তো করুন আগে। স্যার, অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করাটা দরকার। আমি বলছি তো আমি ফিল আপ করে দেবো তোমার ফর্ম, আগে ডাক্তারকে তো দেখাই। স্যার, আপনি এইভাবে কথা বললেই ডক্টর এখানে এসে যাবেন না। আপনার আগেও অনেক পেশেন্টস রয়েছেন, তাদেরকে দেখা হবে, তারপর আপনার বোনকে দেখবেন। আরে কারোর জীবনের প্রশ্ন আর আপনি এখানে ফর্ম নিয়ে পড়ে আছেন। আই এম সরি স্যার, একজন মানুষের জন্য হসপিটালের রুলস পাল্টানো হবে না। আপনি যতক্ষণ ধরে কথা বলছেন ততক্ষণ তো ফর্ম ফিল আপ হয়েই যেত। ঠিক আছে, দিন দিন পেন।
ফর্ম ফিল আপ করার পাশাপাশি 1,00,000 টাকা ক্যাশ কাউন্টারে জমা দিয়ে দিন। 1,00,000? এত টাকা তো নেই আমার কাছে এখন। আজকাল তো শ্বাস নেওয়ার জন্য টাকার দরকার। যদি আপনি টাকা না জমা দেন তাহলে আপনার পেশেন্টকে অ্যাডমিট করা হবে না। ম্যাডাম, ও মরে যাবে, ওর তাড়াতাড়ি ট্রিটমেন্টের প্রয়োজন। আপনার মনে মায়া দেওয়া বলে কিচ্ছু নেই? আপনি ছাড়াও এখানে এত লোকজন আছেন, কার কার উপর দয়া করবো বলুন তো? সবার ওপর। যদি সবার উপর দয়া দেখাই না, তাহলে এখান থেকে আমার ছুটি হয়ে যাবে। তখন আমায় কে দয়া দেখাবে বলুন তো? কি হয়েছে? কি হয়েছে ম্যাডাম? স্যার, আমি কখন থেকে ওনাকে বোঝাচ্ছি যে ডিপোজিট মানি ছাড়া আমরা ওনার পেশেন্টকে অ্যাডমিট করতে পারবো না, কিন্তু উনি তো একই কথা বলে যাচ্ছেন। টাকা নেই আমার কাছে, টাকা কোথায় পাবো? কত টাকা দিতে হবে ম্যাডাম? 1,00,000 টাকা। এই নিন, আর যান তাড়াতাড়ি ওনার বোনকে অ্যাডমিট করুন। গো ফাস্ট। স্যার, ফর্মটা ফিল আপ করুন। ম্যাডাম, আগে পেশেন্টকে অ্যাডমিট করুন, তারপরে ফর্ম ভরে নেবেন। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। আপনারা কে আর আমার জন্য এত কেন করছেন? এত কিছু ভেবো না ভাই, আরে মানুষই তো মানুষকে সাহায্য করে, আর এইসব লেনদেন তো পরে দেখা যাবে। চিন্তা করার কোনো দরকার নেই, আমরা এই আশেপাশেই আছি। এই পেশেন্টকে নিয়ে যাবো। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে যাও। আমি আসছি এক্ষুনি। হ্যাঁ, যাও। ডাক্তারবাবু, অনন্যা কেমন আছে? সমস্ত রিপোর্ট ঠিক রয়েছে তো? আপনি চুপ করে আছেন কেন? মিস্টার সিদ্ধার্থ, আপনার বোনের ক্যান্সার আবার ছড়িয়েছে। কি? এটা কি করে সম্ভব ডাক্তারবাবু? এটা কি করে হতে? সিদ্ধার্থ, এরকমটাই হয়েছে। কিন্তু অনন্যা তো ঠিকই ছিল, তাই না? ওর সমস্ত রিপোর্ট বলছিল যে ওর আর কোনো বিপদ নেই, আর আপনি বলছেন যে আবার? না ডাক্তারবাবু, এটা হতে পারে না। এমনটাই হয়েছে। গত 3 বছর ধরে ও বিপদমুক্ত ছিল, কিন্তু এইবার রোগ অনেক বেশি ছড়িয়েছে। খারাপ কিছু ঘটেও যেতে পারে। আপনি কি বলতে চাইছেন ডাক্তারবাবু? এটাই যে তোমার বোন অল্প কয়েকদিনই বাঁচবে। না ডাক্তারবাবু, এরকম বলবেন? ডাক্তারবাবু, ওর জন্য কিছু করুন না ডাক্তারবাবু, কিছু করুন আমার বোনের জন্য প্লিজ। এক্সপেরিমেন্টাল ট্রায়াল আছে, হয়তো এতে ওর প্রাণ বেঁচেও যেতে পারে। হ্যাঁ, তো করুন এক্সপেরিমেন্ট। আমি কখন আটকালাম? প্লিজ করুন। কিন্তু এই ট্রিটমেন্টে অনেক খরচা হবে। কত? কম করে প্রায় 15 লাখ টাকা। 15 লাখ? অনন্যার জ্ঞান ফিরেছে, ও আপনাকে ভেতরে ডাকছে। আপনি অনন্যার চিকিৎসার ব্যবস্থা করুন। আমি টাকা পয়সার ব্যবস্থা করবই, বাই হুক অর বাই ক্রুক, কিন্তু আপনি প্লিজ ওর চিকিৎসা করুন। তাড়াতাড়ি করো, কারণ আমাদের হাতে সময় বেশি নেই। হ্যাঁ। আরে অনন্যা, ডাক্তারের সঙ্গে কথা হলো আমার। তুই তো একদম ঠিক আছিস। বেশ, আর কয়েকদিনে তোকে বাড়ি ফেরত নিয়ে চলে যাবো আমি। তুই না দাদা, এখনো অব্দি মিথ্যে বলতে শিখলি না। আমরা আগের বার ক্যান্সারকে হারিয়েছিলাম, আর এবারেও ক্যান্সার হারবে আমাদের থেকে। তুই তুই বাঁচবি অনন্যা। দাদা, যদি আমার ভাগ্যে বাঁচা থাকতো না, তাহলে 2 বার ক্যান্সার হতো না আমার। দাদা, আমার কথাটা শোন। তুই নিজের সমস্ত সুখ আমার জন্য এভাবে ত্যাগ করিস না দাদা।
তুই আমায় ভুলে যা দাদা। এবারে নিজে ভালোভাবে বাঁচ। আমার সব খুশি তো তুই, অনন্যা। তুই, তোকে যে কোনো ভাবে আমি বাঁচিয়ে ফিরবই। তুই মনের জোর হারাবি না কিন্তু। তুই এত ভালো কেন রে দাদা? কেন এত ভালো? যদি আরো কিছু বছর তোর সাথে বাঁচতে পারতাম আমি। আমার ভাগ্যটাই খারাপ। দাদা, তুই আমার জন্য কত কিছু করেছিস। সব সময় তুই আমার কথাই ভেবেছিস। তাই তো নিজের সব টাকা আমার উপর খরচা করে ফেলেছিস। নিজের চাকরিটার পর্যন্ত বেহাল অবস্থা করেছিস। এখন কি নিজের প্রাণ দিয়ে তুই আমায় বাঁচাবি? স্যার, আপনি প্লিজ বাইরে যান, ওনাকে রেস্ট নিতে দিন। তুই যা দাদা। কোথা থেকে আনবো এত টাকা? কে দেবে আমাকে? আর দেবেই বা কেন? অত চিন্তা করো না। চিন্তা করে নয়, বরং কখনো চেয়ে মনের ইচ্ছে পূরণ হয়। বুঝলে সিদ্ধার্থ? আপনি কে? অবস্থার প্রয়োজন মানুষকে সবকিছু জানিয়ে দেয়। তোমার প্রবলেমটা আমি জানি, আর তার সলিউশনও আছে আমার কাছে। মানেটা কি? তোমার বোনের চিকিৎসার জন্য এখানে টাকা জমা হয়ে যাবে, সে ব্যবস্থা আমি করে দিয়েছি। তুমি অত চিন্তা করো না। এইসব কেন করছেন আপনারা আমার জন্য? আমি তোমাকে কোনো উপকার করছি না, বরং তুমিও আমার জন্য কিছু একটা করতে চলেছ। ওহ, সেই জন্যই আপনারা আমাকে বারবার ফোন করছেন। হ্যাঁ, ঠিক চিনতে পেরেছ। কিছুক্ষণ আগে আমার লোকেরাই তোমাকে 1 লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছে। আচ্ছা, কি করতে হবে আমাকে? সময় হলে আমিই তোমাকে জানিয়ে দেব। আগে তুমি তোমার বোনের ভালো করে চিকিৎসা করাও, তাড়াতাড়ি ওর ট্রিটমেন্ট শুরু করো। আর হ্যাঁ, তারপরে তারপরে এই ঠিকানায় আমার সঙ্গে দেখা করো। স্যার, ওর কাছে দাঁড়াবো? না না না, আর একটু এগো সামনে। আগে দেখতে তো হবে যে ও একা এসেছে নাকি সঙ্গে কাউকে নিয়ে এসেছে। নে, এখান থেকে ইউটার্ন নে। মনে হচ্ছে সঙ্গে আর কেউ নেই। চলোর কাছে গিয়ে গাড়ি দাঁড় করা। হ্যাঁ, এসো, ভেতরে চলে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? প্রশ্ন নয়, একদম চুপচাপ বসে থাকো।
চলো বরাবর, তাড়াতাড়ি চলো, হাত লাগাও, তাড়াতাড়ি কাজ করো। দে, জলদি জলদি। এইটুকু কম কাজ করতে কি সারা রাত লাগাবি নাকি? চল আফসার, তাড়াতাড়ি। আরে তাড়াতাড়ি কর। চলো ফটাফট তাড়াতাড়ি। কর। আরে চল চল চল, বের করো। তাড়াতাড়ি কর। আরে তাড়াতাড়ি। আরে পাগল, কি করলি তুই? সরি স্যার, হাত থেকে ফসকে গেছে স্যার, ওই তাড়াতাড়ি করছিলাম তাই। তোর এই গাধামোর জন্য আমার কোটি টাকার মাল জলে চলে গেল। আরে এই কেলারে, স্যার বস, বাকি বাক্সগুলো তুলে নিয়ে এখান থেকে বেরিয়ে যাই। হ্যাঁ এই চলো, বের কর বের কর, দে ফটাফট। হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি। হ্যাঁ এই দুটো লাশই সমুদ্রের মধ্যে কম করে 12 ঘন্টা ডুবেছিল। হ্যাঁ সালুকে, হ্যাঁ কোস্টগার্ডরাই এদের দুজনকে পেয়েছে। ওরাই এই দুটো লাশ উদ্ধার করে আর আমাদের হাতে তুলে দেয়। ভাই, এই দুজনকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। এর ক্ষতটা দেখো বস, এ দেখো। দুজনের ক্ষতই এই কথা বলছে। হ্যাঁ, আরও একটা ব্যাপার স্যার, বেশ কিছুদিন ধরে এরা ঠিকমতো খাবার দাবারও পায়নি। এদের বডিজ দেখে লাগছে যে খুব অল্প সময়ের মধ্যেই এদের ওজন তাড়াতাড়ি হ্রাস পেয়েছে। বস, ওদের বন্দি করে রাখা হয়েছিল। এ দেখো, এটা দড়ির দাগ। এদেরকে বেঁধে রাখা হয়েছিল দুজনকেই সমুদ্রের মধ্যে। সমুদ্রের গভীরে কোথায় কোথায় লুকিয়ে রেখেছিল এদেরকে? তারপরে মেরে ফেলেও দিয়েছে। কি কি চাইছিল খুনি? হ্যাঁ সচিন, আচ্ছা ঠিক আছে, বলো সচিন, কি জানতে পেরেছো? স্যার, এরা দুজন সমুদ্রের পাশের গ্রামটাতে থাকে স্যার, আর ওরা কাল রাতে কিছু এমন দেখেছে যেটা বলতে চায়। আচ্ছা, তাহলে বলো, কি দেখেছো তোমরা? স্যার, কালকে রাতে আমরা মাছ ধরার জন্য সমুদ্রের অনেক গভীরে যাই। আমাদের নৌকার ইঞ্জিনটা খারাপ হয়ে যাওয়াতে আমাদের ফিরতে অনেক সময় লেগে যায়। স্যার, যখন আমরা ফিরে আসছিলাম তখন কিছুটা দূরে আমরা একটা বোটের আওয়াজ শুনতে পাই, আর তাতে বসে কিছু লোক কারোর জন্য অপেক্ষা করছিল। আচ্ছা, কারা সেই লোক? স্যার জানি না, অনেক অন্ধকার হয়ে গেছিল। হ্যাঁ স্যার, তখন সমুদ্রের মাঝখান থেকে জোরে জোরে ইঞ্জিনের শব্দ পাচ্ছিলাম। জলের ঢেউ একেবারে উথাল পাথাল করছিল, আর তারপরে সমুদ্রের মাঝখান থেকে কোনো জিনিস উপরে চলে আসে। সমুদ্রের ভেতর থেকে কোনো জিনিস ওপরে চলে আসে? কি? একটা বড় বাসনের মতন জিনিস হবে। সাবমেরিন, ডুবোজাহাজ? হ্যাঁ হ্যাঁ, ডুবোজাহাজ। আর ওই বোটটা যখন ডুবোজাহাজের পাশে যায়, আর তখন ওখানে কিছু লোক কাজ করছিল স্যার। কি কাজ করছিল? জানি না স্যার, অনেক রাত হয়ে গেছিল তো দেখতে পাইনি। তখনই আমরা গুলি চলার শব্দ শুনতে পাই। গুলি চালানোর শব্দ? কটা গুলি চলেছে? দুটো গুলি স্যার। ও, দুটো গুলি চলেছে। আর আমরা দুটো লাশও পেয়েছি। আর আমরা ওখান থেকে ভয় পেয়ে পালিয়ে যাই স্যার। স্যার, একটা কথা বুঝতে পারলাম না, সমুদ্রের মাঝামাঝি এই সাবমেরিন কি করছিল? সেটাই তো। আর ওই বোটটায় তাহলে হচ্ছিল কি? স্যার, হ্যাঁ পঙ্কজ? স্যার, মিসিং পার্সন ব্যুরো থেকে দুজন ভিক্টিমের ডিটেলস পাওয়া গেছে। গ্রেট। অমল, মনোজ আর দুজনেই একই দিনে নিখোঁজ হয়েছে। আর স্যার, দুজনেই মেরিন ইঞ্জিনিয়ার্স। হ্যাঁ সেটাই তো, মেরিন ইঞ্জিনিয়ার। সচিন, এটা কোনো কোইন্সিডেন্ট নয়, কোনো সংযোগ নয়, কারণ মেরিন ইঞ্জিনিয়ার্সরা অনেক কিছু কাজ করে সাবমেরিনে, ডুবোজাহাজে। এটা কোনো কাকতালীয় নয়। আর স্যার, ইন্ডিয়ান ওয়াটারে এই ডুবোজাহাজ আসলে কি করছিল? কিছু না কিছু গোলমাল তো আছে, খুব বড় রকমের গোলমাল আছে, খুব বড় রকমের গোলমাল। খোঁজ নিতে হবে ওই ডুবোজাহাজের ব্যাপারে।
এখানে 100 কিলোমিটারের রেডিয়াসে কোনো সাবমেরিন নেই। মাছওয়ালারা কি এই লোকেশনটাই বলেছিল? মনে হচ্ছে ওই সাবমেরিন আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। একটা রক সাবমেরিন ইন্ডিয়ান ওয়াটার্সে, বিশ্বাসই হচ্ছে না। কিন্তু এটাই সত্যি। কিন্তু ওরা করছিলটা কি? এটাই তো খোঁজ নিতে হবে। স্যার, ইনি মনোজের ওয়াইফ। ইনি অমলের বাবা, আর এই হচ্ছে তানিয়া স্যার, সিদ্ধার্থর বোন। এরা বলছেন যে সিদ্ধার্থ মেরিন ইঞ্জিনিয়ার ছিল, আপাতত নিখোঁজ। আচ্ছা, তোমার ভাই কবে থেকে নিখোঁজ? স্যার, কাল থেকে নিখোঁজ। তখন আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম। হসপিটালে? কেন, কি হয়েছিল তোমার? স্যার, অ্যাকচুয়ালি আমার আবার ক্যান্সার হয়ে গিয়েছিল। ছিল? ক্যান্সার হয়েছিল দ্বিতীয়বারে? স্যার, ডক্টর বলছিলেন আমার ক্যান্সার আবার অ্যাগ্রিভেট হয়ে গেছে, কিন্তু আজ সকালে টেস্ট করে জানা গেল আমার ক্যান্সার নয়, আমি একদম সুস্থ। কি? ক্যান্সার উধাও হয়ে গেল? হ্যাঁ স্যার, আর এই খবরটা দেওয়ার জন্যই দাদাকে ফোন করেছিলাম, কিন্তু ওর ফোন নট রিচেবল আসছিল। আমি ভেবেছিলাম হয়তো বাড়িতে আছে, তাই আমি তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম। সব রুমে খুঁজলাম স্যার, কিন্তু কোথাও আমার দাদা নেই। ভাবলাম হয়তো আশেপাশে কারোর বাড়ি গেছে। সব জায়গায় খোঁজ করলাম, কেউ কিচ্ছু বলতে পারলো না ওর ব্যাপারে। আপনি নিজেকে সামলান, খুব তাড়াতাড়ি আপনি দাদাকে পেয়ে যাবেন। আচ্ছা, মনোজ আর অমল কিভাবে নিখোঁজ হলো? স্যার, অমলের সেই সময় চাকরি ছিল না। গত মাসের 7 তারিখে ও বলল যে ও নাকি একটা চাকরি পেয়েছে, আর 3 দিন পর যখন ও ইন্টারভিউর জন্য গেল তো ফিরে আসলো না আর। কোন কোম্পানিতে জব পেয়েছিল? স্যার, সেটা তো জানি না, কিন্তু অমল বলেছিল যে কোনো রিক্রুটিং এজেন্সি আছে, তাদের সোর্সেই এই কাজটা পেয়েছে, আর ইন্টারভিউ সমস্ত ব্যাপারটা জানা যাবে। স্যার, স্যার, মনোজ আমাকে এটাই বলেছিল যে কোনো একটা রিক্রুটমেন্ট এজেন্সি আছে যারা জবের এগ্রিমেন্ট করেছে। বেনামি রিক্রুটমেন্ট এজেন্সি, লোকেদের চাকরির লোভ দেখিয়ে মেরিন ইঞ্জিনিয়ারদের কিডন্যাপ করছে এরা। মেরিন ইঞ্জিনিয়ারদের দেখুন, আপনাদের সঙ্গে যা কিছু হয়েছে সেজন্য আমরা খুবই দুঃখিত। আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখছি না ওই অপরাধীদের ধরার জন্য। আপনারা নিজেদের বাড়িতে চলে যান, কেমন? পুরবি, এনাদের ছেড়ে দিয়ে এসো। যান। চলুন। স্যার, হ্যাঁ, স্যার প্লিজ স্যার, আমার দাদাকে খুঁজে দিন আপনারা। ও ছাড়া আমার আর কেউ নেই স্যার, আমার আর কেউ নেই। দেখো মা, চিন্তা করুন না, তোমার ভাইকে আমরা খুঁজে দেবো, আমরা কথা দিচ্ছি। যাও স্যার, পারবেন তো আপনারা? আসুন। থ্যাংক ইউ স্যার। এই অনন্যার ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে। স্যার, স্যার হতে পারে যে সাবমেরিনে প্রচুর টেকনিশিয়ানের প্রয়োজন ছিল, আর সেই জন্যই ওরা এই চাকরির জালটা পেতেছিল। স্যার, এই ডুবো জাহাজটা কোথায় আছে আমরা জানি না স্যার, তাহলে অপরাধীদের আমরা ধরবো কি করে? পঙ্কজ, আমাদের এমন কিছু করতে হবে যাতে অপরাধীরা আমাদের খোঁজে আর এই ডুবো জাহাজ অব্দি নিয়ে যায়। কিন্তু অপরাধীরা আমাদের খুঁজবে কেন? খুঁজবে কেন? খুঁজবে না? ওদের তো 2জন ইঞ্জিনিয়ার মারা গেছে, আর ওদেরকে রিপ্লেস করার জন্য এদের নতুন ইঞ্জিনিয়ার তো লাগবেই। আর এই জন্য আমরা অনেক ভেবে চিন্তে প্ল্যান তৈরি করব। ভেবে চিন্তে প্ল্যান তৈরি করব। মনে হচ্ছে এসে গেছে। আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম, অনেকক্ষণ ধরে বসে আছেন। আসুন না, আসুন ভেতরে। অশোক আপনার জন্যই ওয়েট করছিল।
গুড মর্নিং স্যার, গুড মর্নিং, ওয়েলকাম ওয়েলকাম। প্লিজ হ্যাভ এ সিট স্যার, বসুন বসুন। আমি আপনাদের জন্য চা নিয়ে হ্যাঁ আসছি। ঠিক আছে। নো থ্যাঙ্কস, আমি চা খাই না। স্যার প্লিজ আমার ভাইকে চাকরিটা দিন না, প্লিজ স্যার। আমাদের অনেক ধার রয়ে গেছে, জানি না আমরা কিভাবে সেটা শোধ করব। দিদি দিদি, এক মিনিট এক মিনিট। আরে আমাদের তো আগে কথা বলতে দাও প্লিজ। তুমি এসো, তুমি আমার জন্য চা করে নিয়ে এসো, যাও প্লিজ প্লিজ। জানি না তুই কবে চাকরি পাবি, আমার তো খুব চিন্তা হয়। সরি স্যার, ওই আমার দিদি আসলে একটু আমার চাকরি নিয়ে খুব টেনশনে আছে আর কি। ওনার একটু আসলে টাকা নিয়ে ওনার একটু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হয় এরকম, আসলে টাকা জিনিসটাই এরকম। তাহলে স্যার আমার এই চাকরিটা পাকা ধরে নেব স্যার? দেখা যাক, তার আগে তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। যা জিজ্ঞেস করার জিজ্ঞেস করতে পারেন, আমি রেডি স্যার। কিন্তু স্যার স্যার প্লিজ স্যার, এই চাকরিটা আমাকে আপনি দিয়ে দিন প্লিজ স্যার। অ্যাকচুয়ালি স্যার আসলে আমাদের টাকার খুব প্রয়োজন স্যার। স্যার প্লিজ স্যার। খুবই এক্সাইটেড দেখছি আপনি এই চাকরিটা নিয়ে। সে তো একদমই স্যার। আসলে স্যার আমি আগে ওই গভর্নমেন্ট জব করতাম স্যার। স্যার ওই গভর্নমেন্ট জবে প্রমোশন আর টাকা পেতে অনেক কষ্ট করতে হয় স্যার। এই জন্যে স্যার আমি রিজাইন করে দিয়েছি। আপনার পুরো নাম আর ডেট অফ বার্থ? আমার নাম অশোক কুমার। ডেট অফ বার্থ 10th April 1976। আর কোয়ালিফিকেশনস? মাস্টার করেছি স্যার, মাস্টার ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ফ্রম GID কলেজ। তার মানে সাবমেরিনের ইঞ্জিনের মেনটেন্যান্স আর নেভিগেশনের ব্যাপারে তো নিশ্চয়ই নলেজ আছে। ইয়েস 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 স্যার, ইউ আর রাইট স্যার। তো মিস্টার অশোক, একটা কথা বলুন, আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী একটা সাবমেরিনকে জলের নিচে কতটা গভীর অবধি নিয়ে যেতে পারেন? কত গভীর অবধি? স্যার সেটা তো ওটা স্যার ডিপেন্ড করে স্যার, মডেলের ওপর ডিপেন্ড করে স্যার। ওর ভেতরে গিয়ে আমি সাবমেরিন ঠিক করেছি স্যার। আর মেরিন তো অনেকটাই নিচে যায় স্যার, 400 অবধি যাই স্যার। ও হ্যাঁ, আমি আপনার স্কুলের প্রিন্সিপাল মিস্টার সুরেশের সঙ্গে কথা বলেছিলাম, আপনার খুব প্রশংসা করছিলেন। ওনার টাচে আছেন তো আপনি? প্রিন্সিপাল প্রিন্সিপাল স্যার খুব ভালো লোক স্যার। স্যার আমার প্রিন্সিপাল আমার মেন্টরও ছিল স্যার। ওনার নাম স্যার সুরেশ নয়, মহেশ ছিল স্যার। আর স্যার উনি তো 2012-এ রিটায়ার করে গেছেন। আর ওনার পরে হয়তো সুরেশবাবু এসেছেন প্রিন্সিপাল হয়ে, ওটা স্যার আমি ঠিক জানি না স্যার, সেটা আপনি নিশ্চয়ই জানবেন। ওকে মিস্টার অশোক, আপনার চাকরিটা পাকা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল প্রবলেমটা অবশ্যই আমরা দেখব। আপাতত এই চাকরিটা 6 মাসের জন্য। ওকে ওকে ওকে। এখানকার রুলস অ্যান্ড রেগুলেশনস আপনি জয়েন করার পর জানতে পারবেন। অফকোর্স স্যার, থ্যাংক ইউ স্যার। আর হ্যাঁ, দুপুরে ঠিক 2টোর সময় এই ঠিকানায় আমার সঙ্গে দেখা করবেন। শিওর স্যার, থ্যাংক ইউ। কাজ হয়ে গেছে, আরো একটা জব পাকা হয়ে গেছে আমার।
আচ্ছা, খেলা খেলছে আমার সঙ্গে। নমস্কার। হ্যাঁ ঠিক আছে, ভিতরে বস। কি ব্যাপার, আপনারা কিছু বলছেন না যে? আচ্ছা, আপনারা কি এদের... এই চুপ! চুপ চুপ। হ্যালো, আরে ও, স্বাস্থ্য চলছে, হয়তো ঘুমোচ্ছে। সচিন তাড়াতাড়ি, ওরা যেন আমাদের নজর এড়াতে না পারে। আরে স্যার, আপনি চোখ খুলে কেন ঘুমোচ্ছেন? খুব স্ট্রেস পড়ে চোখের উপরে। আমি এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। এখন তোরও ঘুমানোর সময় চলে এসেছে। আরে কিন্তু আমি রাতে ঘুমোই, দিনের বেলা স্যার ওরা তো বেরিয়ে গেল। সচিন, কিছু একটা করো, ওই গাড়িটাকে আমাদের ফলো করতেই হবে। গাড়িটা কোথাও দেখতে পাচ্ছি না। সচিন দেখো একটু, দেখো তোমার রাইটে কিছু দেখা যাচ্ছে কিনা। স্যার ওই যে গাড়িটা। ইয়েস, কিন্তু ওরা রাইট সাইডে যাচ্ছে কেন? হ্যাঁ স্যার, এরা ঘুরে গেল কেন? ওদের তো সোজা যাওয়া উচিত ছিল, সমুদ্র তো সামনে। নিখিল, অভিজিৎকে ট্র্যাপ করো ওই জিপিএস এ। অভিজিৎ স্যারের জিপিএস ডিভাইস সিগন্যাল দিচ্ছে না, কাজই করছে না। ওভারটেক করো এই গাড়িটাকে, ওভারটেক করো। এই দাঁড়া 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 দাঁড়া। বাকিরা সবাই কোথায়? কি হয়েছে? চুপ বল, গাড়ির ভেতরে যারা ছিল তারা কোথায়? স্যার এর মধ্যে কেউ ছিল না। কেউ ছিল না মানে? দেখ, সব সত্যি সত্যি বলে ফেল, নাহলে... সত্যি বলছি স্যার, আমাকে একটা লোক বললো যে সঙ্গমনগর চৌরাস্তার মোড়ে গাড়িটা দাঁড় করিয়ে চলে যেতে। আর কি বলেছে? আর তো কিছু বলেনি। এই কাজের জন্য ও আমাকে 5,000 টাকাও দিয়েছে। ওই মেরিন অব্দি পৌঁছানোর একটাই রাস্তা ছিল, আর সেটাও বন্ধ হয়ে গেল। নিখিল, সিআইডির কোনো রাস্তা বন্ধ করা যায় না। যদি একটা রাস্তা কেউ বন্ধ করে, অন্য রাস্তা আমরা তৈরি করি। দুজন ইঞ্জিনিয়ার ছিল, আর দুজনকেই একসঙ্গে গুলি করে মারে। কে বলতে পারে? যে কোনো দিন আমাদের নাম্বারে চলে আসতে পারে। হ্যাঁ, আমাদেরও একদিন আসবে সমুদ্রের মাঝে আমরা ডুবে যাব, কিন্তু আমাদের ব্যাপারে কেউ কিচ্ছু জানতে পারবে না। ঠিক বলেছ, কিন্তু মৃত্যুর আগে একবার বেঁচে ওঠার চেষ্টা তো করতেই হবে না? চারদিকে সমুদ্র, সিদ্ধার্থ, আমরা চাইলেও কিছু করতে পারবো না। কোথায় যাবে তুমি? কন্ট্রোল রুমের ভেতরে। কি? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে একটা প্ল্যান আছে। কেউ ওখানে?
এখানে কি করছিস? আমার পেটের ভিতরে খুব জোরে ব্যথা করছে। পেটে ব্যথা না নাটক করছিস? সত্যি বলছি, আমার পেটের ভেতরে খুব জোরে ব্যথা করছে। কিছু একটা করো প্লিজ। এই আবার কোথায় গেল? চল ঠিক আছে চল চল এদিকে চল। এখানে ওষুধপত্র আছে, খেয়ে নে। কিন্তু এখানে পেট ব্যথার ওষুধ কোনটা? আরে আমি ডাক্তার নাকি? যা খাবার খা, তারপর ঘরে চলে যা। কিন্তু আমি কি করে জানবো যে এখানে পেট ব্যথার ওষুধ কোনটা? আরে শুনুন না। এই এখানে কি করছিস? আমি কন্ট্রোল রুম দেখতে এসেছিলাম শুধু। এই না জিজ্ঞেস করে কি করে এলি তুই? এদিক ওদিক গেলে না প্রাণে মেরে দেবো। চল বেরো এখান থেকে, বেরো চল। যেটা বলছি সেটা করুন। ওকে ওকে চলুন প্লিজ। আরে আমরা ইঞ্জিনিয়ার, আমাদের বন্দুক দেখাচ্ছে। এই যাও যাও যাও। এক্সকিউজ মি স্যার, এতে কি আছে? বললাম না নিজের কাজটা ভালো করে করুন। চলুন। ওকে ওকে। কথায় কথায় বন্দুক বের করে। আসুন আসুন আসুন। বারবার বন্দুক দেখাচ্ছে। এবার আপনারা এখানে চুপচাপ বসুন, পরে অনেক কাজ করতে হবে। আর হ্যাঁ, বিনা পারমিশনে এখান থেকে বাইরে যাবেন না কেউ। ঠিক আছে। আপনারাও কি ইঞ্জিনিয়ার? কুমার, অশোক কুমার, মারিন ইঞ্জিনিয়ার। আপনারাও কি ইঞ্জিনিয়ার? হ্যাঁ। কি নাম আপনার? আমি রবি, ও অমিত। হ্যালো স্যার। এখানে কি ধরনের কাজ হয়? স্মাগলিং এর কাজ এদের। খুব বিপজ্জনক লোক এরা। আচ্ছা, কতজন ইঞ্জিনিয়ার আছে এখানে? আমি, অমিত, বিরাজ আর সিদ্ধার্থ, আরো কিছু লোক আছে। আর আপনারাও এসে গেছেন। আচ্ছা, বাকিরা কোথায় দেখতে পাচ্ছি না? সম্ভবত কন্ট্রোল রুমে। ওরা আমাদের ওপর খুব অত্যাচারও করে। এখন আমাদের এখান থেকে বেরোনো কোনোভাবেই সম্ভব নয়। আরে এত দুশ্চিন্তা করছেন কেন? একটু আশা রাখুন, কে জানে কখন কি হয়। চলো দেখাই যাক। চলো ভাই, দয়া ঘুরে আসি একটু। আরে কোথায় যাচ্ছেন আপনারা? বাইরে দেখলেই আপনাদের গুলি করে দেবে ওরা। তোমরা আমাদের চিন্তা করো না এত। আমরা দেখে যা মনে হয় আসলে তা নই আদৌ। আর আমরা যে কি তা তুমি পরে বুঝতে পারবে, বুঝলে? শোনো,
2 ঘন্টার মধ্যে আমাদেরকে পরের ডেলিভারি করতে হবে। সমস্ত ক্রেটস রেডি তো? হ্যাঁ বস। তাড়াতাড়ি নাও অভিজিৎ। Shit! কি হলো? কাজ করছে না। কেন? কি হয়েছে এটার? মেসেজ তো যাচ্ছেই না। স্যার এই ট্রান্সমিটার এখানে কাজ করবে না। তুমি কি করে জানলে? স্যার এই লোকেরা কমিউনিকেশনের সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। তাহলে এরা এই মেসেজ পাঠায় কোথা থেকে? কন্ট্রোল রুম থেকে স্যার, কিন্তু ওটারও কোনো পাসওয়ার্ড আছে। স্যার তাহলে আমরা এসিপি স্যারকে মেসেজ কি করে করব? স্যার কোনো রাস্তা নেই। আমরা এখান থেকে কোনো মেসেজও করতে পারবো না, আর বাইরেও বেরোতে পারবো না। এখানে অন্যদের বাঁচাতে এসে নিজেরাই ফেসে গেছি। আরে স্যার এবার কি করব? যতক্ষণ বেঁচে আছি রাস্তাও আছে। স্যার স্যার, যে ডক্টর সিদ্ধার্থকে অনন্যার ক্যান্সারের বিষয়ে বলেছিল, ডক্টর রঘুবীর, সে সিটি হসপিটালে কাজ করে না। কি মানে কেউ নকল ডাক্তার সেজে হসপিটালে ঢুকেছিল? স্যার আমি হসপিটালের সিকিউরিটি ডিপার্টমেন্টে কথা বলেছি, কিন্তু ওরা কিছু বলতে পারছে না। আচ্ছা, তুমি তো ওই ডাক্তারের সঙ্গে দেখা করেছিলে, তার মুখটা তো তোমার মনে আছে। ওর স্কেচ করানোর ব্যাপারে আমাদের সাহায্য করো। স্যার মনে নেই, আমি তো শুধু একবারই দেখেছিলাম, ওই যখন আমি ওষুধগুলোর জন্য নেশার ঘরে থাকতাম। কিচ্ছু মনে নেই আমার। দেখো, এইভাবে বললে হবে না, মনে করার চেষ্টা করো, নিজের ব্রেনটাকে ভালো করে খাটাও প্লিজ, মনে করো। স্যার মনে হচ্ছে এটা বিশাল বড় চক্রান্ত। সিদ্ধার্থকে বোকা বানিয়ে ওদের জালে ফাঁসানোর চেষ্টা করছে। হ্যাঁ স্যার, দাদা যখন আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল অ্যাডমিট করার জন্য, তখন ওই হসপিটালের রিসেপশনিস্টের সাথে ওর খুব কথা কাটাকাটি হয়েছিল। কি ব্যাপার নিয়ে? টাকা পয়সা নিয়ে। হ্যাঁ, ওই রিসেপশনিস্ট অনেক টাকা চাইছিল, এই প্রায় 1 লাখ টাকা। 1 লাখ? আর সেই সময় 2টো অপরিচিত লোক আসে, যাদের আমি বা দাদা তার আগে কখনো দেখিনি। আর ওরা সাথে সাথে 1 লাখ টাকা টেবিলে রাখলো। আর ওরা দুজন রিসেপশনিস্টকে খুব বকেছিল, বললো যে আগে একে অ্যাডমিট করো, পরে না হয় ফর্ম ফিল আপ করে নিও। স্যার কোনো অচেনা লোক কাউকে এতগুলো টাকা কেন দেবে? নিশ্চয়ই ওই 2টো লোক ওই গ্যাংয়েরই হবে, ওই গ্যাংয়ের। আচ্ছা, যারা টাকা দিয়েছিল তাদেরকে তো নিশ্চয়ই চিনবে। না স্যার। রিসেপশনিস্টের সঙ্গে তর্ক হয়েছিল ওই 2টো লোকের। রিসেপশনিস্ট ওদেরকে দেখেছে। আমি নিজের বোনকে কোনোদিনও বাঁচাতে পারবো না। কিচ্ছু হয়নি তোমার বোনের সিদ্ধার্থ, ওর আসলে ক্যান্সারই হয়নি। কি? হ্যাঁ, ওই ক্যান্সারের কথা বলাটা একটা চক্রান্তই ছিল, তোমাকে জালে ফাঁসানোর জন্য। হে ভগবান, তোমার অশেষ দয়া প্রভু। এখন যদি এই সাবমেরিনেই আমি মারা যাই, তাতেও কিছু যায় আসে না। কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বেরিয়ে আসবে, ঘাবড়ানোর দরকার নেই। আমরা কি বা করতে পারি স্যার? চারদিক সমুদ্র দিয়ে ঘেরা। তোমাদের মধ্যে কেউ সাবমেরিনকে সারফেস অবধি নিয়ে যেতে পারে? হ্যাঁ স্যার, আমাদের আরেকজন ইঞ্জিনিয়ার আছে না, বিরাজ, উনি যেতে পারবে স্যার। বিরাজ? হ্যাঁ, কিন্তু ওরা আমাদের কন্ট্রোল রুমে পৌঁছানোর আগেই মেরে ফেলবে। কিন্তু এভাবে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে তো পারি না, কিছু তো করতেই হবে। যে কোনো ভাবে যদি একবার এসএপি স্যারের কাছে মেসেজ পৌঁছে যায়, তাহলে সাবমেরিন থেকে বেরোবার রাস্তাও পেয়ে যাব। আমরা কিচ্ছু করতে পারবো না স্যার, আমরা খুব বাজেভাবে ফেঁসে গেছি। ওই স্মাগলিংয়ের জিনিসপত্র, ওই যেগুলো এখান থেকে নিয়ে যায়, ওই ড্রাগসগুলো, ওইগুলো কোথায় রাখে ওরা? স্যার ওইগুলো তো একটা রুমে রাখা আছে, রুমটা বন্ধ আর বাইরে থেকে তালা দেওয়া আছে। চাবি কার কাছে থাকে? চাবি স্যার একটা গার্ডের কাছে আছে। ওতে কি হবে?
কোথায় সেগুলো? স্যার ওইদিকে চলো। আসুন। স্যার আমি যখন ওনাকে বললাম যে বিনা ডিপোজিটে আপনার বোনকে আমি অ্যাডমিট করতে পারবো না, উনি ঝগড়া শুরু করলেন। ম্যাডাম, ও মারা যাবে, ওর এক্ষুনি চিকিৎসার প্রয়োজন। আপনার মধ্যে কি একটু দয়া নেই? তারপর দুজন লোক এলো আর 1 লাখ টাকা জমা করে দিল। ঠিক আছে, তাহলে তুমি ওই দুজন লোকের স্কেচ করাবে আমাদের জন্য। ইয়েস স্যার। এই কারা তোরা? গুলি চালিও না। আমরা তোমাদের শত্রু নই, বন্ধু। বন্ধু? কিরকম বন্ধু? ওই আমরা শুনেছি যে তোমাদের এখানে মালটা 1 নম্বরের পাওয়া যায়। হাই, টাকা এনেছো? এই সাবধানে ভাই। কিরে বান্টি, এরা কারা রে? এ হিরো, মার্কেটে নতুন নাকি? হ্যাঁ, চল যা 10-12টা ব্যাগ এরকম ভরে নিয়ে আবার চল ফট। আসলে বাকি ব্যাগগুলো আমাদের বস নিয়ে আসছেন। বস? কে তোমাদের বস? আমি এদের বস। এসিপি? বিশ্বাসঘাতক? তোকে তো What? কাদের জন্য কাজ করিস? কাদের জন্য কাজ করিস তোরা? স্যার তার নাম আমরা জানি না স্যার। বলো কোথায় পাবো ওদের? হ্যাঁ স্যার ও নিজের থেকেই দেখা করে যখন ওর প্রয়োজন হয়। সাবমেরিনের লোকেশনটা কোথায়? সাবমেরিন কোথায়? বল তাড়াতাড়ি। স্যার আমরা সত্যি বলছি স্যার, আমরা কিছু জানি না স্যার। বোর্ড থেকেই আমাদের ড্রাগের ডেলিভারি হয়েছে, আমাদের কাজ শুধু ড্রাগ বেচা স্যার। হ্যাঁ স্যার, আমাদের সাথে সাবমেরিন আর ওদের লোকেদের সাথে কোনো যোগাযোগ নেই স্যার। কিছুই জানিস না তোরা? ওই বক্সগুলোতে কি আছে? কি আছে ওতে? বল শিগগিরই। স্যার কাল সমুদ্র থেকে ড্রাগসের মাল এসছে স্যার। মাই গড! এক মিনিট সচিন, এই দেখো দেখো এখানে আঁচড় দিয়ে কি লিখেছে? এডিপি। এডিপি? এডিপি? অভিজিৎ, দয়া, পঙ্কজ। হ্যাঁ, অভিজিৎ, দয়া, পঙ্কজ। AH0000N। আর এটা কি লিখেছে? এফ। এফ, হ্যাঁ এফ। আরো একবার এফ। 00000E। 2 PM? হ্যাঁ, 2 PM। তার মানে 2টোর সময়। অভিজিৎ আর দয়া এটা জানতো যে এই ড্রাগস গুলো ওই সাবমেরিন থেকে এখানে আসছে। স্যার, এই যে এতগুলো অক্ষর আছে, এগুলোর কি মানে বলুন তো? মাথায় একটা কথাই ঘুরছে শ্রেয়া। এবিসিডিতে 26টা অ্যালফাবেট আছে। যদি এর ভ্যালু 1 হয় তাহলে A, B 2, C 3, D 4, E 5, F 6, G 7 আর H 8। তার মানে 1 8 18 N F F F তো 6 6 6 E। মানে এটা কোঅর্ডিনেটস 18 ডিগ্রি নর্থ আর 66 ডিগ্রি ইস্ট। তাহলে এই সাবমেরিন নিশ্চয়ই ওই কোঅর্ডিনেটে ছিল যেখান থেকে আমাদের লোকেরা এই মেসেজটা পাঠিয়েছে। স্যার, হ্যাঁ লোকেশনের খবর পেয়ে গেছি স্যার।
টাইম তো হয়ে গেছে, এখন অবধি এলো না কেন ওরা? এটা আবার নয় তো যে স্যার ওই বক্সে যে লেখাগুলো পেয়েছিলাম সেটা আমাদের বোকা বানানোর জন্য? না সচিন না, ওই কোঅর্ডিনেটস দয়া না হলে অভিজিৎ লিখেছে ওই বক্সের ওপরে আমাদের জন্য, ওই প্ল্যানটা বোঝার জন্য। সচিন, ওই যে বোর্ডটা দেখছো, ওরা কাদের সঙ্গে দেখা করতে যাচ্ছে, লুকিয়ে যাও। স্যার ওদেরকে ফলো করব? হ্যাঁ পিছু তো নেব, কিন্তু ধীরে ধীরে, ওরা যেন বুঝতে না পারে যে সিআইডির লোক ওদের পিছু নিয়েছে। বলো নিখিলকে, বলো। নিখিল একটা কাজ করো, বোটের লোকটাকে বলো যে ওদেরকে ফলো করতে, রাইট? স্যার দেখুন, আপনারা ওই বোর্ডটাকে ফলো করবেন, কিন্তু সাবধানে। ওরা এদিকেই টার্ন নিয়েছে, এখানে ডিল করবে মনে হচ্ছে। বস, এই বোটটা কখন থেকে আমাদের পিছু নিয়েছে? আরে ওরা তো সিআইডি, পালিয়ে চলে এখান থেকে। মনে হচ্ছে সিআইডির লোক আমাদের প্ল্যানের ব্যাপারে জেনে গেছে। চলো পালিয়ে চলো। ডেলিভারি এগুলো কি করবো? আরে ডেলিভারিতে মারাগুলি, সিআইডি ধরতে পারলে আমাদেরই ডেলিভারি দিয়ে দেবে। চলো। ডেটা 123 আমার সাথে যোগাযোগ করুন। ডেটা 123 যোগাযোগ করুন। কি হচ্ছে ওদিকে? ডেটা 123 রিডিং, অল ক্লিয়ার, ওভার। সিআইডি লোক এখানে চলে এসেছে, সাবমেরিনকে নিচে নামাও। সিআইডি? সিআইডি খবর পেলো কি করে? তাড়াতাড়ি সাবমেরিন নিচে করো আর বেরো এখান থেকে। মনে হচ্ছে এখানে কোনো সিআইডি এজেন্ট আছে, ওই হয়তো বলেছে সাবমেরিন ডেলিভারির জন্য উপরে আসছে। তাড়াতাড়ি সবাইকে ডাকো এখানে। সচিন, মনে হচ্ছে ওরা জানতে পেরে গেছে, পালাচ্ছে ওরা। নিখিল তাড়াতাড়ি চালাতে বলো। আরো জোরে। তোমাদের মধ্যে থেকে সিআইডি কে কে খবর নিয়েছে বলো। চুপ করে থাকলে কিন্তু প্রত্যেককে মেরে ফেলবো। তার থেকে ভালো এটাই হবে যে বলে দাও কে খবর দিয়েছে। আমরা কি করে খবর পাঠাবো? আমরা তো সেটাই করি যেটা যেটা আপনারা আমাদের করতে বলেন। হ্যাঁ, বিরাজ সত্যিই বলছে, এখান থেকে বাইরে খবর পাঠানোর কোনো রাস্তাই নেই। আমি 5 পর্যন্ত গুনবো, তারপর আমি নই, আমার বন্দুকের গুলি কথা বলবে। 1 2 3 4 আর 5। তার মানে সবাই এখানে মরতে চায়। তাহলে বলো কোথা থেকে শুরু করব? তোকে দিয়ে নাকি তোকে দিয়ে? নাকি তোকে দিয়ে? স্যার, মনে হয় সিদ্ধার্থই খবরটা দিয়েছে। কিছুক্ষণ আগে ওকে আমি কন্ট্রোল রুমে কিছু একটা করতে দেখছিলাম। তাহলে ঠিক আছে, সবার আগে তোকে দিয়েই শুরু করব। ধরো এটাকে, এখানে রাখো, বস এখানে। এটা কি হলো? স্যার, আমি রেডিয়েটারে তেল ঢেলেছিলাম যাতে ইঞ্জিন ওভারহিট হয়ে যায় আর সাবমেরিন বন্ধ হয়ে যায়, কিন্তু এখন তো এটা ফেটে গেল স্যার। তাহলে এখন কি হবে? এখন এটা যদি ফিক্স না করা হয় স্যার, তাহলে সাবমেরিন আউট অফ কন্ট্রোল চলে যাবে। মানে মরতেই হবে স্যার। পঙ্কজ, রবি, এদেরকে চেম্বারে নিয়ে গিয়ে বন্ধ করে দাও। আমরা দেখছি কি করা যায় এখানে। চলো চলো চলো। আমরা সিআইডি, দাঁড়াও না হলে গুলি চালাবো। দাঁড়াও, ওখানেই দাঁড়াও। বল তোদের বসকে
আর কোথা থেকে তোদের সাবমেরিন আসছে বল তাড়াতাড়ি। বলবি না? এবার তাড়াতাড়ি যদি না বলিস না, তাহলে এই বন্দুকের যে কটা গুলি আছে সবগুলো তোর ঘিলুতে ভরে দেবো, বুঝেছিস? মারতে চাও আমাদের? মেরে ভালো, কিন্তু সাবমেরিন আর আমাদের বসের কাছে কোনোদিন পৌঁছতে পারবে না, কখনো না। What? তোকে তো মারবই, আর সঙ্গে সঙ্গে তোর বসকেও, বুঝেছিস? সিদ্ধার্থ, যেভাবেই হোক সাবমেরিনটাকে তীরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করো। আমি চেষ্টা করছি স্যার। পাইপটা ঠিক হয়ে গেছে, কিন্তু কিছু টেকনিক্যাল কম্পোনেন্টস খারাপ হয়ে গেছে, ওগুলো কাজ করছে না। এটা কিসের শব্দ? স্যার, সাবমেরিনে একটা ফল্ট দেখা গেছে স্যার। জল ভেতরে ঢুকছে স্যার। জল ভেতরে ঢুকছে? স্যার। আরে এক্ষুনি চেম্বারে দরজা বন্ধ করা, না হলে আমরা সবাই ডুবে মারা স্যার। শোনো রবি, শাট ডাউন দ্য সেকেন্ড ইঞ্জিন, প্রেসার চেক করে এক্ষুনি। স্যার, স্যার আমি সাবমেরিনটাকে স্টেডি তো করে ফেলেছি, কিন্তু এটা খুব দ্রুত নিচে নামছে। এবার কি হবে? এখন একটাই রাস্তা আছে স্যার। সাবমেরিন আরো 100 মিটার নিচে চলে যাওয়ার আগে আমাদের এখান থেকে বেরোতে হবে স্যার। যেভাবেই হোক আমাদের এখান থেকে বেরোতেই হবে। পঙ্কজ, একটা কাজ করো, সুইমার স্যুট পরিয়ে দাও সবাইকে, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়ো সবাই, তাড়াতাড়ি যাও, সাবধানে 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 সাবধানে। এখান থেকে বাইরে কি করে বেরোনো যাবে? স্যার, স্যার এই ভিতরের হ্যাচটা, এটা দিয়ে আমরা বাইরে বেরোবো, তারপর এটা বন্ধ করে উপরে হ্যাচ দিয়ে বেরোবো। স্যার, যখনই আমরা এই ওপরের গেটটা খুলবো জল ভেতরে চলে আসবে, আর আমরা জলের সাহায্যে সাঁতার কেটে সাবমেরিনের বাইরে চলে যাব। ঠিক আছে, এটা খুলে দাও। কি হলো? হ্যাঁ, কি হলো? এইটা খুলছে না কেন স্যার? হ্যাঁ, সাবধানে, আরেকবার ঘোরাও। এটা জ্যাম হয়ে গেছে। জ্যাম হলো কি করে? স্যার আমার মনে হয় কেউ প্ল্যান করে এই কাজটা করেছে। প্ল্যান করে? হ্যাঁ স্যার। স্যার ও এই হ্যাচটাকে বাইরে থেকে বন্ধ করেছে, তারপর ব্লাস্ট করেছে, আর সাবমেরিন থেকে পালিয়ে গেছে, আর আমাদের মৃত্যুর মুখে ফেলে চলে গেছে। স্যার, স্যার তাড়াতাড়ি চলুন, সবাই রেডি। দেখো, একটু প্রবলেম হয়ে গেছে। কেউ ওপর থেকে এটাকে ইচ্ছে করে বন্ধ করে দিয়েছে। স্যার, এটা কি করে হতে পারে স্যার? এরা তো সবাই ভেতরে, তাহলে হ্যাচ কে বন্ধ করলো? চালাকি করে পালিয়ে গেছে। এই সমস্ত খেলা ওই খেলেছে। সিদ্ধার্থ। ইয়েস স্যার। দেখো, তুমি যতটা করতে পারো যাও করো। ওকে স্যার। সিদ্ধার্থ, কোনো রকম আশা দেখতে পাচ্ছ কি? না স্যার, সব অটোমেটিক কন্ট্রোল ফেল করে গেছে। আমি ম্যানুয়াল কন্ট্রোলের সাহায্যে এটাকে শুধু নিচে যাওয়া থেকে আটকে রেখেছি।
আর কতক্ষণ আটকে রাখতে পারবে সিদ্ধার্থ? আমাদেরকে তো মরতেই হবে। আরে অভিজিৎ, এর থেকে ভালো মরণ আর কি হতে পারে? সারা জীবন আমরা একসাথে ডিউটি করেছি, আর আজ মরণ যদি আসেও তো সেও একসাথেই হবে। দেখো দয়া, যদি আবার জন্ম হয় তো নিশ্চয়ই দেখা হবে। স্যার আমি সবসময় আপনাদের মতো হতে চাইতাম স্যার। খুব ভাগ্যবান স্যার আমি, একটুখানি সময়ের জন্য কিন্তু আপনাদের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। সিআইডি কে স্যালিউট স্যার। স্যার আপনারা আমাদের জীবন বাঁচানোর জন্য নিজেদের জীবন বিপন্ন করলেন। হ্যাঁ স্যার, আপনাদের মতো ভালো লোকেদের স্মৃতি নিয়ে আমরা যাবো এই পৃথিবী থেকে। আমি আমার দিক থেকে সমস্ত চেষ্টা করেছিলাম স্যার। কোনো ব্যাপার নয় সিদ্ধার্থ, ডুবে যেতে দাও এটাকে। অভিজিৎ, আওয়াজ শুনতে পাচ্ছ? স্যার, দয়া, অভিজিৎ, আমার গলা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, স্যার শুনতে পাচ্ছি আমরা। স্যার আমরা এই সাবমেরিনের ভেতরে আটকে আছি, আর সাবমেরিন এমন অবস্থায় আছে ওপরে উঠতে পারবে না। দেখো, একদম ভয় পাবে না তোমরা। তোমাদের বাঁচানোর জন্য আমি স্পেশাল স্কোয়াড দিয়ে আর একটা সাবমেরিন পাঠাচ্ছি। তোমরা কোনো রিস্ক নিতে যেও না। স্যার কিন্তু হ্যালো হ্যালো স্যার, দয়া সাবমেরিন আসছে। অভিজিৎ, এইবার মরণকেও হারাবো আমরা। স্যার স্যার দ্বিতীয় সাবমেরিন চলে এসছে স্যার, আর আমাদের দুটো লোক আসছে। ঠিক আছে, বেরোনোর ব্যবস্থা করো। স্যার, স্যার একটা প্রবলেম হয়েছে। হ্যাঁ স্যার, স্যার সাবমেরিনটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে হবে। যদি এদিকে ছেড়ে দিই স্যার, তাহলে এটা আরো নিচে চলে যাবে। তখন এখান থেকে আর কেউ বাইরে বেরোতে পারবে না। স্যার আপনারা সবাইকে নিয়ে বেরোন না, আমি এখানে থাকছি। না 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 সিদ্ধার্থ, আমরা এখানে কাউকে রেখে যেতে পারবো না। স্যার আর কোনো রাস্তা নেই, আমরা সবাই মারা যাব। একটা কাজ করো সিদ্ধার্থ, তুমি যাও, আমি চালাবো এটাকে। কিন্তু স্যার, শোনোনি আমি কি বললাম? ইটস অ্যান অর্ডার, লিভ। ঠিক আছে, যাও যাও, ওকে তুমি স্যার, যাও, ওকে যাও। স্যার। দয়া, এটা তুমি কি করছো ভাই? অভিজিৎ, তুমি এদেরকে নিয়ে তাড়াতাড়ি উপরে চলে যাও, ততক্ষণ আমি কন্ট্রোল করছি। না না, আমি তোমাকে ছেড়ে যাব না, আমিও এখানে থাকবো। অভিজিৎ, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি এদেরকে নিয়ে বেরিয়ে যাও, যেই সুযোগ পাবো আমিও তোমার পেছনেই চলে আসবো, ঘাবড়িও না। আপনারা উঠুন, এক এক করে উঠুন, তাড়াতাড়ি উঠুন। স্যার সবাই চলে গেছে স্যার, আমরাই বাকি আছি, তাড়াতাড়ি চলুন। অভিজিৎ তাড়াতাড়ি করো। ঠিক আছে দয়া, আমি ওপরে পৌঁছতেই আমি ইশারা করব, তুমি তখনই বাইরে চলে আসবে। ঠিক আছে? কুইক। চলো।
5 ফিট। স্যার ওই দেখুন স্যার। দাঁড়াও! স্যার এই আমাদের দিকে আসার বদলে ওই দিকে কেন পালাচ্ছে? সেটাই তো। এই! আমরা সবাই সিআইডির লোক। দাঁড়াও! স্যার এই আমাদের দিকে আসার বদলে ওই দিকে কেন পালাচ্ছে? সেটাই তো। এই! দাঁড়াও! না হলে কিন্তু গুলি করব। নিখিল, ওকে ফলো করো। বোর্ডটাকে সামনে নিয়ে চলো। নিখিল, দইটা তাড়াতাড়ি নিয়ে এসো। কে তুমি? হ্যাঁ স্যার, স্যার বিরাজ। কোন বিরাজ? সাবমেরিন ইঞ্জিনিয়ার বিরাজ। স্যার, স্যার ওরা আমাকেও বন্দি করে রেখেছিল স্যার। তাহলে পালাচ্ছিলে কেন আমাদের দেখে? স্যার আমি ভেবেছিলাম যে আপনারা ওদেরই লোক স্যার, সেই জন্য স্যার প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। এই সব কিছু আমারই প্ল্যানিং ছিল স্যার। আমি সাবমেরিনে করে ড্রাগ সাপ্লাই করতাম স্যার। আর আর ইন্ডিয়াতে এর খুব বড় ব্যবসা রয়েছে আমার। বাকিরা সব কোথায়? স্যার, স্যার ওদের বাঁচানো খুব মুশকিল স্যার। ওরা সাবমেরিন থেকে বেরোতে পারবে না স্যার। আমি সাবমেরিনের গেট বাইরে দিয়ে বন্ধ করে দিয়েছি স্যার। কি? অভিজিৎ, দয়া কোথায়? দয়াকে দেখছি না তো। স্যার দয়া চলে আসবে। আসবে তার মানে? অভিজিৎ, দয়া কোথায়? হ্যাঁ, কোথায় দয়া? এখনো কেন আসেনি? স্যার ও সাবমেরিন দ্রুত নিচে যাচ্ছিল, তাই ওটাকে কন্ট্রোল করতেও ওখানে ছিল। স্যার উনি বললেন যে তোমরা সব বেরিয়ে যাও, আমি আসছি। তাহলে এখনো কোথায় আছে? এতক্ষণ তো চলে আসা উচিত ছিল। স্যার, স্যার আমার মনে হচ্ছে দয়া স্যার ওখান থেকে বেরোতে পারেনি স্যার। স্যার এই সাবমেরিনটা তো নিশ্চয়ই এতক্ষণে ধ্বংস হয়ে গেছে। তোমরা প্রত্যেকে নিজের নিজের প্রাণ বাঁচিয়ে দয়াকে ছেড়ে চলে এসেছো। স্যার এটা আপনি কি করে ভাবতে পারেন? দয়াকে আমি বারবার বললাম যে আমার সঙ্গে চলো, কিন্তু ও শুনলই না। এটা তুমি কি করলে অভিজিৎ? কিভাবে এটা করলে? তুমি দয়াকে মৃত্যুর মুখে ছেড়ে দিলে, ওকে ছেড়ে দিয়ে নিজে বেঁচে আসলে। কিন্তু স্যার এই সিদ্ধান্তটা তো দয়া স্যার নিজেই নিয়েছিলেন। সিদ্ধান্তটা যতই দয়ার হোক, কিন্তু তুমি তো ওখানে ছিলে অভিজিৎ। তুমি কিভাবে দয়াকে ছেড়ে চলে আসলে? স্যার দয়া আমার সঙ্গে কাজ করা কোনো অফিসার নয় স্যার। দয়া আমার বন্ধু, আমার ভাই। ওর কিচ্ছু হতে পারে না স্যার। অভিজিৎ স্যার,
দয়া দয়া স্যার দয়া দয়া আরে দয়া দয়া স্যার আরে ডাকো না অভিজিৎ স্যার, ও সাড়া স্যার। দিচ্ছে না কেন? দয়া স্যার দয়া দয়া স্যার 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 আপনি নিজেকে সামলান স্যার আপনি আপনি ভেঙে পড়লেন স্যার আমরা কি অভিজিৎ করে- দয়ার যেন কিচ্ছু না হয়, কোনো ক্ষতি যেন না হয়, বুঝেছো তুমি? দয়া ওর তুই দয়া দয়া স্যার স্যার প্লিজ চোখটা খুলুন স্যার দয়া! চোখ খুলুন স্যার স্যার দয়া স্যার দয়া ওঠ দেখ, আজ পর্যন্ত না জানি আমি কতজন অপরাধীকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছি, জেলের হাওয়া খাইয়েছি, কিন্তু আজ আজ যদি দয়ার কিছু হয় না, তাহলে আমিও অপরাধ করব, তোকে এখানেই এক্ষুনি আমি মেরে ফেলবো। তারপরে যদি আমার ফাঁসিও হয়, হবে, বুঝেছিস? দয়া আমায় ক্ষমা করে দে, নিজের ভাইকে ক্ষমা করে দে দয়া, প্লিজ এরকম করিস না ভাই। দয়া স্যার চোখটা খুলুন, দেখ তোর যদি কিছু হয়ে যায় তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রে। দয়া স্যার উঠুন। দয়া স্যার দয়া আমার উপর রাগ করেছে, আমি আমি ওকে ওকে নিচে ছেড়ে এসেছিলাম না, তাই আমার কথা শুনছে না স্যার। আপনি কেন কিছু বলছেন না স্যার? আপনি 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 কি ওকে কিছু বলুন না স্যার? আপনি আপনি ও স্যার আমাদের সবাইকে এইভাবে কাঁদিয়ে এইভাবে চুপ করে থাকতে পারে না স্যার, নিজের ভাইয়ের সঙ্গে ও এটা করতে পারে না স্যার। আপনি স্যার ওকে গিয়ে বলুন না স্যার, ও আপনার কথা অবশ্যই শুনবে স্যার। দয়া আপনার কথা ফেলে না, আপনি একটু গিয়ে বলুন না স্যার। স্যার স্যার দয়া স্যার 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 কি হয়েছে স্যার বলো না। স্যার দয়া স্যার দয়া স্যার আর নেই। মনে রেখো, এই এই কথাটা যেন তোমার মুখ থেকে দ্বিতীয়বার না বেরোয়। দয়া 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 এটা চিটিং, বুঝেছিস? তুই বলেছিস তুই কখনো মিথ্যে কথা বলিস না, হ্যাঁ? তুই তো বললি আমরা আসার পরেই তুই চলে আসবি, এটা করতে পারিস না। অভিজিৎ অভিজিৎ দয়া দয়া বেঁচে আছে। দয়া স্যার